আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। চলুন কিভাবে মোগলাই পরোটা বানানো যায় তা দেখিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রেস্টুরেন্টের মতো কিভাবে মোগলাই পরোটা বানানো যায় তা আপনাদেরকে সহজে দেখিয়ে দিব। চলুন আমরা মোগলাই পরোটা বানাতে যাই। আমি এখানে একটা বল নিয়েছি। এই বলে আমি মেজারমেন্ট কাপে কাপ পরিমাণ ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ, অ্যাড করব রান্না করে সয়াবিন তেল, দিয়ে দিব টেবিল চামচে আধা চামচ পরিমাণ চিনি। আমি ময়দাটা মেখে নিব। এভাবে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়েছে। কিভাবে বুঝবেন? ময়দাটাকে হাতে নিয়ে এভাবে মুঠ করবেন। যখন দেখবেন ময়দাটা আর খুলে যায়নি তখনই বুঝবেন যে আটাটা ভালো করে মাখা হয়েছে। এই যে দেখছেন দলা পেকে গেছে। এভাবে ভালো করে ময়দাটাকে মেখে নেবেন। কুসুম কুসুম পানি দিয়ে আটাটা করব। কুসুম কুসুম গরম পানি দিয়ে আটাটা মাখাবো। পানিটা একসাথে দিতে যাবেন না, অল্প করে দিবেন। অল্প অল্প করে দিয়ে আটাটা ভালো করে মেখে নেবেন। একসাথে দিতে গেলে দেখা যাবে আটাটা নরম হয়ে গেছে। আবার আলগা ময়দা দিতে হবে, জন্য আপনি অল্প অল্প পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নেবেন। দেখেন বন্ধুরা, আমার আটাটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আটাটার গায়ে একটু তেল লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এই 5 মিনিটের মধ্যে আমি মোগলাইয়ের ভিতরে যে পুরটা এটা রেডি করে ফেলবো। আটাটা খোলা রাখা যাবে না, কোনো কিছু দিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা, আমি যে ময়দাটা মাখিয়েছি ওই ময়দাটা দিয়ে আমার 4টে মোগলাই পরোটা হবে। এই জন্য 4টে মোগলাই পরোটার পুর রেডি করার জন্য আমি এখানে এই বাটিয়ে 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। এর সাথে নিয়েছি 5-6টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতো জাল অনুযায়ী অ্যাড করবেন। দিয়েছি ধনিয়া পাতা কুচি আদা বাটি, দিব পরিমাণ মতো। ছোট চামচে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না থাকলে নাও দিতে পারেন। যদি চাট মশলার গুঁড়ি আপনাদের বাসা থাকে তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন, বা চটপটি মশলার গুঁড়ো যদি থাকে তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন। নিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ মাখানো শেষ। এই পর্যায়ে আমি 4টা মোগলাইয়ের জন্য 4টা ডিম নিয়েছি। একে একে ডিমগুলো পাঠিয়ে দিয়ে দিব। মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে পাঠিয়ে নেবেন। ডিমগুলোর সাথে যাতে সব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশে এই জন্য ভালো করে পাঠিয়ে নেবেন। পর্যায়ে ভিতরের ডিমটা
মাখানো হয়েছে। ঠিক আছে, দেখেন এই যে আমার আটাটা সেট হয়ে গেছে। দেখছেন কতটা নরম এবং পারফেক্ট হয়েছে। তারপর আমি ভালো করে আরেকটু মেখে নিব। দেখেন আমার 4টা পরোটা জন্য আটা সমান করে ভাগ করে নিয়েছি। ওই পর্যায়ে আমি রুটি বেলে নিব। রুটিটা কিরকম পাতলা হবে আপনাদেরকে বেলে, যে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা আসলে পাতলা করে বেলে নিতে হবে। বন্ধুরা, আমার রুটিটা আমি এতটা পাতলা করে নিয়েছি। যে রুটির ইয়েতে হাত দিলে আঙুলগুলো দেখা যাচ্ছে, এভাবে পাতলা করে বেলে নিতে হবে। রুটি যত পাতলা হবে আপনার পিঠাটা তুই মসমসে হবে। যে ডিমটা মেখে রেখেছি এই ডিমটা দিয়ে দিব রুটির মাঝখান বরাবর দেবো। দিয়ে চারিদিকে ভাবে এভাবে আস্তে আস্তে মাঝখানটাতে চাপ দিয়ে দিবেন। এভাবে দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন, দিয়ে আস্তে করে এইভাবে চেপে দিবেন। মুগলাইটাকে আলতো হাতে এ থেকে উঠাতে হবে, না হলে মুগলাইটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আপনি মুগলাইটাকে এই কর্নারে ধরে এইভাবে আলতো হাতে উঠিয়ে এই পিঠটাকে নিচের দিকে দিয়ে ভাজতে দিবেন। মিডিয়াম আছে ভাজতে হবে, না হলে দেখা যাবে মুগলাইটা উপরে দিয়ে ভাজা হয়ে গেছে, ভিতরে ডিমের পুরটা কাঁচা রয়ে গেছে। এভাবে প্যানে দিয়ে এটার উপরে এভাবে তেলটাকে ছিঁড়ে দিবেন। ভাজার সময় উল্টে দেওয়ার সময় আপনি একটা দিয়ে ধরতে যাবেন না, দুটো দিয়ে ধরবেন, তাহলে মুগলাইটা উল্টাতে আপনার সুবিধা হবে। আমার এক পর্যায়ে এক পিঠ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার মুগলাইটা কতটা ফুলে উঠেছে, কত হয়েছে। এই পর্যায়ে আমি এই পিঠ থেকে এই পিঠটা আবার উল্টে দিব। দেখেন বন্ধুরা, আমার মুগলাই পরোটাটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এক পিঠ, এই যে আরেক পিঠ কতটা সুন্দর হয়েছে। আমার মুগলাইটা কত সুন্দর এবং আকর্ষণীয় এবং মসমসে হয়েছে। দেখেন ভিতরেও চারপাশে ভালো করে পুর ঢুকেছে, একবারে রেস্টুরেন্টের মতো মসমসে হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের
ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা খেয়ে বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। এখানে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।